কিছু মোমেন্টস আছে এবং আমাদের সাথে মোশাররফ ভাইয়া, শ্যামল ভাইয়া, মমো আপু সবারই আসলে যেটা একটু আগে বলছিলাম যে সবার মধ্যেই খুব দুর্দান্ত কিছু কেমিস্ট্রি আছে। সো ভীষণ এক্সাইটেড যখন শুটিং শুরু হবে তখন কীরকম হবে এক্সপিরিয়েন্সটা। সব থেকে বড় একটা পাওয়া আমি মনে করি, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, সেই সাথে এরকম সুন্দর একটা চরিত্রে কাজ করতে পারছি। যারা কিছুক্ষণ উপন্যাসটা পড়েছেন তারা আই এম শিওর সবাই খুব এক্সাইটেড। আমি যে সবার কাছে দোয়া চাইবো এবং আশা করব যেন তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারি। আমার কাছে মনে হয় চরিত্রের প্রয়োজনে যে ধরনের কস্টিউম এখানে সিলেক্ট করা হয়েছে, আমাদের টিম যেটা সিলেক্ট করেছে, দর্শকদের ভীষণ ভালো লাগবে, কারণ এখানে কালারগুলো খুবই সুন্দর, খুব সুদিং। তো আমার মনে হয় দর্শক এনজয় করবে। দুটো সিনেমার টিমই আসলে এইটার প্রপার আনসারটা দিলে বেটার। তারপর আমি যদি সংক্ষেপে বলতে চাই, আমার সাথে তানিম ভাইয়া প্রায় 6 মাস আগে যোগাযোগ করেছে। সো উনি আগে যোগাযোগ করেছিল এবং ওনাকে আমার আগে এই কাজের ব্যাপারে কমিটমেন্টটা দেওয়া ছিল, এবং দুটো সিনেমার শুটিং একদম এক্স্যাক্টলি সেম ডেটেই পড়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে প্রফেশনালি আমি হয়তো 2 সিনেমার কাজ ঠিকমতো করতে পারতাম না, যেহেতু দুইটা জায়গায় ক্যারেক্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা সময়ের শুটিং। তখন আসলে যেহেতু তানিম ভাইয়ের সাথে আমার আগে কমিটমেন্ট হয়েছে, এই জন্য বর্ণতা এক্সপ্রেসটা করা। আমার বিয়ে হয়েছে অক্টোবর মাসে। সো তখন আমি অ্যাকচুয়ালি মানে হালকা হালকা শীত ছিল, তবে না, আমার ইচ্ছা ছিল হচ্ছে যখন মানে ডিসিশন হবে দুই পরিবার মিলে তখনই করব। আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো ইচ্ছা ছিল না। তবে মানে শীতে হলে মনে হয় মন্দ হতো না। আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। সো সব কিছু মিলে 2025 সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে, এবং সেই সাথে 2016টাও শুরু করছি এই সরি একই ভুল করলাম 2026টাও শুরু করছি সিনেমার মাধ্যমে এবং এত দুর্দান্ত কিছু অভিনয় শিল্পীদের মাধ্যমে। আপনাদের সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ হয়তো 2026টাও আমার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব ভালো একটা বছর হয়।